বিদায় হজের ভাষণে পয়গম্বর সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়ায় ঘোষণা দিচ্ছেন। কোরআনের আয়াত পড়ে আল্লাহর পয়গম্বর জাতিকে শোনাচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, আজকে আমি পয়গম্বর দ্বীন কমপ্লিট করার ঘোষণা দিয়ে দিলাম। কারণ আল্লাহ তাআলা আজকে আমার মাধ্যমে দ্বীন কমপ্লিট করে দিলেন। এখন থেকে আর ইসলামের মধ্যে কোনো বিধান কমবেও না, কোনো বিধান ইসলামের মধ্যে আর বাড়বেও না। নবীজির জবানে যখনই কমপ্লিট হওয়ার ঘোষণা শুনলেন, দ্বীন কমপ্লিট হওয়ার ঘোষণা, সাহাবায়ে কেরাম এক একজন বড় আনন্দ প্রকাশ করেন, আর একজন সাহাবীর হাতের সাথে মুসাফাহা করেন আর বলেন, ভাই আমাদের রক্তের বিনিময়ে বুঝি আজ ইসলামের জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হলো, আমাদের জীবনের বিনিময়ে বুঝি ইসলাম আজকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হলো। সাহাবায়ে কেরামদের মনে পড়ে যায়, আমরা এদিন মক্কায় ছিলাম, ইসলামের জন্য মক্কা থেকে আমাদেরকে কাফির আর মুশরিকরা মক্কা থেকে বের করে দিয়েছে। নবীজি রাতের অন্ধকারে তায়েফ মদিনা থেকে চলে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরামদের এই কথাগুলো এক এক করে করে মনে পড়ে যায়। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিনের দন্দন মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরামদের কথাগুলো মনে পড়ে যায়। তায়েফের জমিনে আমার নবী এমন করে মার খেয়েছেন মনে পড়ে যায়। তায়েফের জমিনে রাহমাতুল নবী আমার যখন গিয়েছেন, তায়েফের গলিতে গলিতে ঘুরতেছেন আমার নবী, আর গোটা তায়েফবাসীকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তায়েফবাসীর কাছে গিয়ে আমার নবী দাওয়াত দিচ্ছেন, তায়েফবাসীরা শোনো, কালিমা গ্রহণ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ বড় সফল কাম হয়ে যাও, দুনিয়াতেও সফলতা অর্জন করো, আখিরাতেও সফলতা অর্জন করো। আমার নবীর এতটুকু শুধু অপরাধ ছিল, তায়েফের কাফির মুশরিকেরা রাবারের গলিগুলোর মধ্যে পাথরের টুকরাগুলো নিয়ে আমার নবীর গায়ে একের পর এক মারতে শুরু করেছে। এত জোরে 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 টেনে টেনে পাথরের টুকরাগুলো মারে। আর কিতাবের মধ্যে লেখা হয়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেদিন আমার নবীর সাথে ছিলাম, আমি আমার পয়গম্বরের দিকে তাকিয়ে দেখেছি পাথরের টুকরাগুলো এসে আমার নবীর চামড়া ভেদ করে আমার নবীর গোশতের মধ্যে ঢুকে গিয়েছে। আরে মাথা ফেটে গেল, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, নবীজির রক্তগুলো টপ টপ করে পড়ে 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 পায়ের সাথে জুতা আমার নবীর আটকে গিয়েছে। রহমতের নবী আমার হাঁটতে পারেন না, প্রচন্ড রক্তক্ষরণের কারণে আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে, এবার আমার নবী বেহুশ, রহমতের নবী বেহুশ হয়ে গেলে বেঈমানগুলো আবার দাঁড়ায় আছে, হুশ ফিরে আসলে আবার আমার নবীর গায়ে পাথর মারবে। নবীজি যখন দ্বিতীয়বারে আবার হুশ ফিরে আসলো, বেঈমানগুলো আবার আমার নবীর গায়ে পাথর মারতে আরম্ভ করেছে। রহমতের নবী পাথরের আঘাত সহ্য করতে না পারে আবার দ্বিতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে, রহমতের নবী আমার এবার হুশ ফিরে আসে না, লম্বা সময় পরে হুশ ফিরে আসলো। আমার নবী একটু পানির পিপাসায় কাতরাতেছে, কোথায় গেলে পানি পান করা যাবে ডানে বামে খুঁজে 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 একটা কূপের কাছে চলে আসলেন। যদি কেউ তায়েফ গিয়ে থাকেন সে জানবেন, প্রায় আধা কিলোমিটার পৌনে 1 কিলোমিটার জায়গা আমার নবী হেঁটেছেন, আর বেঈমানগুলো শুধু পাথর মেরে মেরে আমার নবীকে বিদায় করার চক্রান্ত করেছে। আমার নবী একটা কুয়ার কাছে আসলেন, একটুখানি পানি পান করবেন, পানির খবর নয়, বেঈমানগুলো পাথর ফেলে কূপের মুখটা আটকে দিল। নবী আর কূপের থেকে পানি ওঠাতে পারলেন না। বেঈমানগুলো আমার নবীকে আবারও পাথর মারতে আরম্ভ করেছে। পাথর মেরে মেরে আমার নবীকে তৃতীয়বারের মতো বেহুশ করে জমিনে ফেলে রেখেছে। আমার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা সব গিয়া ডাক দেয়, গো মালিক
তোমার কি মোটেও তা হয় না? তোমার কি মোটেও মায়া হয় না? তুমি তোমার বন্ধুর দিকে তাকায় দেখো, তোমার বন্ধুর ঘরে মা নাই, তোমার বন্ধুর ঘরে বাবা নাই, তোমার বন্ধুর কেউ নাই। আজকে তোমার বন্ধুকে তায়েফের কাফের মুশরিকরা এমন মার মেরেছে, তোমার বন্ধু বারবার করে বেহুশ হয়ে যায়। আয় আল্লাহ, তুমি তোমার বন্ধুর একটু সহযোগিতা কি করবা না? আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুর কাছে যাও। যেই ফেরেশতারা তায়েফের পাহাড়ের দায়িত্বে আছে, ওই ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে যাও। ফেরেশতাদেরকে সাথে করে আমার নবীর কাছে চলে আসলেন। জিবরিল আমিন ডেকে বলেন, পয়গম্বর, আপনার যদি অনুমতি পায়, দুই পাহাড়ের চাপ দিয়া তায়েফের বেঈমানদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। নবী আমার কান্না করে না ডেকে বলেন, ভাই জিবরাইল, ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? আমার নবী তো আর কোনো জায়গা নেই, আমি কারো কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিব বলো? যদিও ওরা আমাকে নবী বলে মানে না, ওদের সন্তান নাতি পুতিরা আমাকে নবী বলে মেনে নেবে। এ দুনিয়ার মুসলমান, পয়গম্বর একটু একটু করে সামনের দিকে আগায়। হযরত যায়েদ ইবনে হারিসা নবীজির পালক সন্তান, তিনি ডেকে বলেন, আমি আমার নবীজির দিকে তাকিয়ে দেখেছি পয়গম্বর, এক এক করে যখন রক্ত নবীজির শরীর বেয়ে বেয়ে পড়েছে, আমার নবী নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে 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 ভাঁজ করে করে রেখেছে। রহমতের নবী আমার বারবার করে যখন রক্তটুকু ভাঁজ করে রাখে, রহমতের নবীর দিকে তাকায় জিজ্ঞাসা করলাম, পয়গম্বর, কেন আপনি রক্তের ফোঁটাটুকু জমিনের মধ্যে পড়তে দেন না? আপনি কেন রক্তের ফোঁটা মুছে রাখেন? নবী আমার ডেকে বলে, যায়েদ শোনো, আমি নবী যদিও আমাকে কাফির মুশরিকরা না বুঝেই আমার রক্ত জড়িয়েছে, কিন্তু আমি খেয়াল করি আমার রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা হয়তো রাগ করে ফেলতে পারে। এমন হতে পারে আমার আল্লাহ তাআলা রাগ করে গোটা তায়েফবাসীকে ফসল দেওয়া বন্ধ করে দিবেন। এই জন্য আমি পয়গম্বর আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। এই দুনিয়ার যুবক, বলো তুমি কেমন নবীর উম্মত? একবারের জন্য কি চিন্তা করেছো যেই নবী তোমার দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য গোটা জিন্দেগি মেহনত করেছেন, গোটা জিন্দেগি ফিকির করেছেন, গোটা জিন্দেগি নষ্ট করেছেন? আমার পয়গম্বরের কষ্ট আল্লাহ তাআলা সহ্য করতে না পারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসফা। আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর, আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েন না, আপনি আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েন না। ওরা যদি ঈমান না আনে অসুবিধা নাই, আমি আল্লাহ আপনার কথাগুলো শুনেছি। ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর দ্বীন তো আস্তে জমিন থেকে আস্তে আস্তে করে বিদায় হতে শুরু করেছে। বলো তো, আমার নবীর দ্বীন জমিনে জিন্দা রাখার জন্য তোমাকে আমাকেও মেহনতার চেষ্টা ফিকির করার দরকার আছে না? না, হিসাব মিলায় দেখো তো, আমার নবীর আদর্শ জমিনে যদি বাস্তবায়ন করা যায়, জমিনের গোটা মানুষগুলো ভালো হয়ে যাবে। এই জমিনের মধ্যে চুরি থাকবে না, এই জমিনের মধ্যে ডাকাতি থাকবে না, এই জমিনের মধ্যে খুন থাকবে না, এই জমিনের মধ্যে ছিনতাই থাকবে না, এই জমিনের মধ্যে রাহাজানি থাকবে না। এই জন্য অনুরোধ করে যাই, ভাই, এই যুবক, কয়দিনের জমিনে বেঁচে থাকবা? বলো, আজ এই জমিনের মধ্যে আছো, আগামীকালে জমিনের মধ্যে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। অনুরোধ করে যাই যে যুবক, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠিক? জোরে বলো। এই দুনিয়াতে আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আজকের মজলিসেও খুঁজতে পাওয়া যাবে কত মানুষ যেন আছেন মাহারা,
আজকের এই মজলিসও খুঁজলে পাওয়া যাবে কত মানুষজন এখানে আছেন বাবা হারা। বাজার রে, আমি আজাদের ঘরেও আমার মা নাই আজকে 20টা বছর হয়ে গেল। আমার মতো এমন কে কে আছেন মা হারা? একটু হাতটা উঁচা করে দেখান না। বাবা হারা কে কে আছেন যার ঘরে বাবা নাই? আপনারাও হাতটা একটু উঁচা করে দেখান। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। বাবা হারা মানুষগুলোর চক্ষু দুইটা কেমন করে লাল হয়। আরে যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। আজকে মাহফিলের মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। এই মানুষগুলো হাত তুলেছে, এরা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না, বাবা আর দরজা খুলে মিষ্টি হাসি দেবে না। আজকে এই মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করে দেখো, লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি এরা মাকে পাওয়ার ব্যবস্থা জানতো তাইলে গ্রহণ করতো রে বাজা। অনুরোধ করে যাই রে যুবক, যেমন করে তোমার মা বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, তেমন করে তোমাকে আমাকেও একদিন জমিন থেকে বিদায় হওয়া লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলে। হিসাব মিলায় মিলায় দেখেন না বাজার, ভালো করে খেয়াল করে দেখেন কত যুবক ট্রাকের চাপায় পড়ে মারা যায়, কত যুবক নদীর মধ্যে পানিতে ডুবে মারা যায়, কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যায়, কত যুবক হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, কত যুবক লিভার নষ্ট হয়ে জমিন থেকে বিদায় হয়। আপনার আমারও এমন হতে পারে কি পারে না? একটু চিল্লায় আওয়াজ করে বলে। হিসাব মিলায় দেখেন তো মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিলাম। মরণের পরে আমার কবরটা জান্নাতের টুকরা হবে না জাহান্নাম হবে জানি না। নবীজি বারবার করে ডেকে বলেছে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। সাবধান করে বলি যুবক, নবীজির আদর্শ মেনে যদি জমিন থেকে বিদায় হতে না পারো, নবীজির আদর্শবান হইয়া যদি বিদায় হতে না পারো, আমার নবীর পাক্কা সাচ্চা উম্মত হয়ে যদি বিদায় হতে না পারো, আল্লাহ পাকের পাক্কা সাচ্চা গোলাম হয়ে যদি বিদায় হতে না পারো, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর, কবরের আযাবও কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বার করে ডেকে বলে, আনা বাইতুজ যুলমা আনা বাইতুত তুরাব আনা বাইতুল ওয়াহদা। কবর ডেকে বলে, আমি বড় একাকীর ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল যদি করে আসতে পারো আমি ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবর গুনাহগারের লাশটাকে দুই দিকের মাটিগুলো একত্রিত হয়ে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। অনুরোধ করে যাই রে বাজার, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। যতদিন এই জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, দুনিয়ার লোভে পড়বো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। এই জমিনে যতদিন থাকবো আল্লাহর দ্বীন এই জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকির মেহনত করব, গুনাহমুক্ত জীবন গড়ব, নবীর আদর্শে জীবনটাকে জানাবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ, চিল্লা বলো আল্লাহ। দরবালি আয় আল্লাহ, যতজন মানুষ আমরা হাত উঁচু করে লাও, আয় রব্বে কারীম, সবাই মিলে আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না,
আর শয়তানের রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, দ্বীন ও ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা। وقضى بما يريد حكمة وحكما. وأنعم بالنعم ابتلاء وامتحانا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ذو الجلال والإكرام. ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. শেখপুর ও পূর্ব রাজাপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা,
আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের যুবকরা দিন থেকে দূরে সরে যাচ্ছে আর ইন্টারনেট আসার কারণে এই যুবকগুলো বদ্দিনের দিকে ধাপিত হয়ে যাচ্ছে। এই জন্য ভবিষ্যৎ যুবকদেরকে নিয়ে খুব ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। এদেশের যুবকরা ইসলাম জানে না, নামাজ জানে না, রোজা জানে না, হজ জানে না, যাকাত জানে না, আল্লাহর পরিচয় জানে না, নবীর পরিচয় জানে না। এবং আশ্চর্যের বিষয় হলো আমার দেশের বাবা আর মা এরাও কোনোদিন সন্তানকে দ্বীনের পথে পরিচালনা করার ফিকির চেষ্টা মেহনত করে না। আজকে যারা যুবক, আগামী অল্প দিন পরে তোমরা মুরব্বীদের কাতারে গিয়ে বসবে, ঠিক না? একবারের জন্য চিন্তা করো। আজকে যে মুরব্বীকে তুমি মূল্যায়ন করছো না, তোমার নিজের চরিত্র নষ্ট করছো। তুমি যখন মুরব্বী হবে, তুমি যখন বয়সের ভারে নিজেকে ওজনদার মনে করার চেষ্টা করবে, তখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে আর ওই যুগের বাচ্চা ছেলেপানগুলো তোমাকে দেখে টিটকারি আর টিপ্পনি কাটবে। বলো ঠিক কিনা? যুবকদেরকে বলবো চরিত্রবান হও। চরিত্রবান মানুষের দাম আছে। চরিত্র যে মানুষের নাই সেই মানুষের মূল্য নাই। বলেন, যে মানুষের চরিত্র নাই সে মানুষের দাম নাই। চরিত্র ছাড়া মানুষের কি দাম আছে নাকি? সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে কি কি গুণের কারণে? কোন কোন গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? নবীজি উত্তর দিয়েছেন, দুইটা গুণের কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে। কয় গুণের কারণে? আপনারা কথা বলেন না তো, আঙ্গুল উঁচা করে বলেন, জোরে বলেন। এখনো সবার আঙ্গুল উঁচা হয় না, দেখতেছি অলস জাতি। আঙ্গুল উঁচা করে বলেন, কয় গুণের কারণে? নবীজি বলেন, এক নম্বর তাকওয়াল্লাহ, দ্বিতীয় নম্বর ওয়াহসনুল খুলুক। নবীজি বলেন বেশিরভাগ মানুষ দুই গুণের কারণে জান্নাতে যাবে। এক নম্বর গুণ তাকওয়ার কারণে মানুষ জান্নাতে যাবে। কিসের কারণে? বলেন বলেন বলেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে এই তাকওয়া কলিজার মধ্যে থাকলে মানুষ জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর ওয়াহসনুল খুলুক, চরিত্র ভালো থাকলে মানুষ জান্নাতে যাবে। এই দুই গুণ যার মধ্যে আছে সেই মানুষটা জান্নাতে যাবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষ কি কি গুণের কারণে? মানুষ জাহান্নামে যাবে কি কি গুণের কারণে? নবীজি বলছেন, তাও দুইটা। তাও কয়টা? এক নম্বর আল ফামু, দ্বিতীয় নম্বর ওয়াল ফারাজু। নবী বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তাও দুই কারণে। এক হলো জবানের কারণে, আর এক হলো লজ্জাস্থানের কারণে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন, তোমরা দুইটা জিনিসের জামিনদার হও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে গেলাম। কয়টা জিনিসের জামিনদার হতে বলেছেন নবী? জোরে বলেন। এই যুবকরা আওয়াজ করে বলো, কয়টা জিনিসের জামিনদার হতে বলেছেন? এক নম্বর নবী বলেন জবানের জামিনদার হও, অর্থাৎ দুই চোয়ালের মাঝে যেটা থাকে জবান, জিহ্বা, জিহ্বার জামিনদার হও। জিহ্বা এমন এক বিষয়, এটা থাকে নিজের কাছে, জিহ্বা মানুষের সবথেকে বড় দুশমন।
জিহ্বা দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, জিহ্বা দিয়ে যদি একটু এদিক সেদিক কথা হয়ে যায় তো 17 বছরের ক্ষমতা আর্মি আমার, র্যাব আমার, বিডিআর আমার, প্রশাসন আমার, এসপি আমার, ডিসি আমার, সব আমার। কিন্তু জিহ্বা নাড়িয়ে একটু ভুল কথা বলে ফেলার কারণে দুপুরের খানা পাকানো আছে, এরপরেও না খেয়ে পালাতে হয়। জিহ্বা, কথা বলেন, জিহ্বা, জিহ্বা, এই জবানটা বড় মারাত্মক। জবানটাকে হেফাজত করবো ইনশাআল্লাহ। তৈয়ার? দ্বিতীয় নম্বর, নবী বলেন লজ্জাস্থানকে হেফাজত করো। এই দুইটা জিনিসের জমিনদার হয়ে যাও, উম্মত আমি তোমাকে জান্নাতে নেওয়ার জমিনদার হয়ে যাব। আল্লাহু আকবার, চিৎকার করে জবান খুলে বলো রাসূল নামে কে রসূল নামে, বলো না রসূল নামে কে লো মদিনা, রসূল নামে। ওরে আকাশের চন্দ্র কেড়ে, বলো না ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আল্লাহ মদিনা রসূল নামে। কষ্ট হয়, অসুবিধা হয়, গালেতে তসবির মালা কে লোয় কামলিওয়ালা রে রে আমার বুকের দরজা খোলা, তাকে ডেকে রসূল নামে কে লো মদিনা, রসূল নামে। আমার ভাইরা, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক দিয়ে আমার আল্লাহ তাআলা নবীকে জমিনে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? এজন্য নবীজির আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর গোটা দুনিয়ার মানুষকে ডেকে বলেন, আমার আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে ডেকে বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও,
আমি যেই নবীকে তোমাদের মাঝে পাঠাইলাম সেই নবীর আখলাক কেমন বলো? আমি আমার নবীর আখলাক গোটা দুনিয়ার মধ্যে এত চমৎকার আখলাক, দুনিয়ার সাধারণ মানুষের সাথে আমার নবীর আখলাক মিলে না। আমার নবীর আখলাক হলো মহান আখলাক। চরিত্রবান মানুষের দাম আছে। নবীজির এত দাম কেন? কারণ নবীজির আখলাক গোটা দুনিয়ার মধ্যে সব থেকে ভালো আখলাক ছিল। কথা বলেন, নবীজির সাহাবায়ে কেরামদের এত দাম কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এত দাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এত দাম। কেমন দাম জানেন মুসলমান? পয়গম্বর বলেন গোটা দুনিয়ার সকল মানুষ জান্নাতে যাওয়ার আগে আমি নবী সবার আগে জান্নাতে যাব। কে যাবেন সবার আগে জান্নাতে? আমার নবী সবার আগে জান্নাতে যাবেন। নবীজি ডেকে বলেন, দুনিয়ার মুসলমান শুনে নাও, কিয়ামতের ময়দানে আমাকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমার কাছে জান্নাতের গেটের চাবি কাঠি থাকবে। নবী বলেন, আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেট খুলে দেব। আমার আগে কোন নবীরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকব। নবী বলেন, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাবে। অন্যান্য নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হয়ে গেলে এরপরে আমার উম্মত জান্নাতের মধ্যে যাবে। উম্মতের মধ্যে সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবে। নবীদের পরে সিরিয়ালের মধ্যে আবু বকর সিদ্দিক জান্নাতে কেন আগে যাবে? যাওয়ার কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ। ঠিক না বেঠিক? জোরে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবে, কারণ উম্মতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আবু বকর, এর পরের স্থানটাই হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তবে আশ্চর্যের খবর হলো আমার নবীর একজন উম্মত এমন আছেন, একজন সাহাবী এমন আছে যিনি আমার নবীরও আগে জান্নাতে যাবে। হ্যাঁ, নবীজির সাহাবী হওয়ার কারণে দাম কেমন? যেই মানুষগুলো ছিল জাহান্নামের আসামি, সেই মানুষগুলো নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আসতে বলবেন, আরো জোরে চিল্লায় বলবেন না? আওয়াজ করে চিল্লায় বলবেন না? এখন তো সুবহানাল্লাহর ওয়াজ করা লাগে। আমাদের দেশের কিছু মাহফিলে মানুষ আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে এত কষ্ট, এত কষ্ট যে জোরে সুবহানাল্লাহ বলতেও চায় না। কথা বলেন না কেন? ঠিক না? আপনারা বলেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ঠিক বেঠিক এগুলো বললে গুনাহ না সওয়াব? আস্তে কয় তো, জোরে বলেন। বলেন তো একবার আওয়াজ দিয়ে জবান খুলে জোরে বলেন তো সুবহানাল্লাহ। বলেন এবার আলহামদুলিল্লাহ। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজে মিল নেই যার তাহার মুখে নেই নীতি। রাজনীতি রাজনীতি ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ভাউতাবাজের রাজনীতি। দেখো জনগণের লাগিয়া নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না, পাজেরোতে যায়। এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, আবার সত্তাদের বেহেশত গড়ার স্বপ্ন দেখে দিন রাতি। রাজনীতি রাজনীতি ধোঁকাবাজের রাজনীতি। এদেশ থেকে দেখেন না 17 বছরে 28 লক্ষ কোটি টাকা শুধু বিদেশ পাচার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন, আর কি করবেন? বলছেন সুবহানাল্লাহ, বলছেন, বলছে তো 2-4 জন, দেখছি তো। কত লক্ষ কোটি টাকা? 28 লক্ষ কোটি টাকা এদেশ থেকে বিদেশ পাচার হয়েছে। দেশটা ভালো হবে কি করে? পাচার হবে এই দেশটা সুন্দর হবে কি করে বলেন? আমরা 50 জন মিলে, 100 জন মিলে, 100 জনের মধ্যে 99 জন টান দিয়ে যতটুকু উপরে উঠাই,
একজনই গোড়ায় বসে টান দিয়ে এত নিচে নামায় দেয়, এটাকে আর উঠানো সম্ভব হয় না। ঠিক কিনা বলো? সুতরাং এবারের পরিবর্তন চাই, চূড়ান্ত পরিবর্তন। ঠিক কিনা বলো? এবারে চূড়ান্ত চাই, এবারের পরিবর্তন চাই, চূড়ান্ত পরিবর্তন। ঠিক কিনা বলো? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মুসলিম জনতার বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে। ঠিক কিনা বলো? যদি এই জন্য আবার তো দেওয়ার প্রয়োজন হয়, তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? যদি দাও দিতে হয়, কারা কারা জীবন দিতে তৈয়ার আছো? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখাও। মুসলমান, আমি কোন দলের পক্ষে বলেছি? আমি বলেছি অমুক মার্কায় ভোট দিবেন? এটা আমার প্রয়োজন না। আমি এখানে কথা বলতে এসেছি ইসলামের পক্ষে। কথা বলে না? আপনার ব্যালট বাক্স ভিন্ন হতে পারে, আপনার নেতা ভিন্ন হতে পারে, আপনার দল ভিন্ন হতে পারে, ইসলাম প্রত্যেকের দরকার আছে না নাই? আসতে বলে কেন? মানুষ এরা তো পায় না, এই যে বাম সাইডে বসে রয়েছে ওনারা তো পায় না। ইসলাম সবার দরকার আছে না নাই? দরকার নাই কার কার হাত তোলেন? আছে ফেসলা কোন লোক দরকার আছে কার? ইসলাম। ইসলাম কার কার দরকার আছে? দুই হাত তুলে দেখাও আল্লাহকে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। হয় না, হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে চিল্লায় বলো। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলামের আদর্শটাই আমার নবীর আদর্শ, কোরআনের আদর্শটাই আমার নবীর আদর্শ। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নবীজি ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাআত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির চরিত্র, নবীজির আখলাক কেমন ছিল? আম্মা জান সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই কোরআন পড়ি। আম্মা জান বলেন, যদি কোরআন পড়ো তাহলে উত্তর জেনে নাও আমার নবীর আখলাক যা, কোরআন ঠিক তা। কানা খুলুকুল কুরআন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলছিলাম ইসলাম কি জিনিস। এই নবীজি ইন্তেকালের পরে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নামটা কি বললাম? মুখস্থ করে না, নাম মুখস্থ। এই যুবক বলো, নাম বলো। আবু বকর, এতটুকু নাম মুখস্থ রাখো। আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট। আর তখন প্রধান বিচারপতি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কে প্রধান বিচারপতি? এই খেলোয়াড়ের নাম মুখস্থ না করে এই নামগুলো মুখস্থ করো, বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খবর পাইলেন মদিনাতে এক অসহায় মহিলা আছে, যিনি অন্ধ, বৃদ্ধ মানুষ, স্বামী নাই, সন্তান নাই, মানুষের বাড়ি যে কাজ করবে সে অবস্থাও তার নাই। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, এই অসহায় মানুষটার সহযোগিতা আমাকেই করতে হয়। দেখেন চিন্তা কি, প্রধান বিচারপতি কিন্তু। চিন্তা করে দেখেন
আমগো দেশে তো প্রধান বিচারপতি আছে, কলা পাতার বিছানায় গিয়ে ঘুমায়। কথা কও না কেন? এত দেরি হয় কেন? কথা বলো না কেন? অটো গিয়ার দিয়ে রাখবা মিয়া, কথা কইতে যেন দেরি না হয়। কথা কইলে বুঝা পালানোর চেষ্টা করবা। প্রধান বিচারপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অসহায় মহিলার খবর পেয়ে চিন্তা করলেন, আজকে ফজরের নামাজের পরেই গিয়ে তার বাসায় যাব, বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে, ঘরটা ঝাড়ু দিয়ে, পানি টানি ভরে দিয়ে খানা পাকায় দিয়ে আসবো। যেহেতু মহিলা অসহায় আর ঘরে একটু খোঁজ খবর নেওয়া দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম দিন গিয়েছেন ফজরের নামাজ শেষ করে, ফজরের নামাজ পড়ে গিয়ে দেখতেছেন যে আগের থেকে কে যেন এসে ঘরটা গুছায় রাখছে। দেখে আগের থেকে কে যেন চমৎকার করে ঘর ঝাড়ু দিয়ে রেখেছে। কলসি বলে নাকি আপনাদের দেশে, যে পানি, কলসির মধ্যে আগের থেকে কে যেন পানি ভরে রেখেছে। মহিলার বিছানাটা কে যেন আগের থেকে ঝাড়ু দিয়ে রেখেছে। তাকিয়ে দেখা যাচ্ছে খানাটাও কে যেন পাকায় রেখেছে। হযরত ওমর ডেকে বললেন, মা, আমার আগে কেউ আসছিল? এই ঘরগুলো কে গুছিয়ে দিয়ে গেল? বলে, হ্যাঁ, একজন তোমার আগে এসে আমার ঘর সুন্দর করে গুছিয়ে দিয়ে চলে গেছে। তারাও রাজনীতিবিদ, তুমিও রাজনীতিবিদ। গাছে ঝুলালে তো আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে না, তাইলে এটা হবে না, আমাকে আগামীকাল আরো আগে আসতে হবে। আজকে দিনই ফজরের নামাজের আজানের পরে এক টানা দৌড় দিলেন মহিলার বাড়িতে, যে আগে মহিলার জন্য খানা পিনা সব রেডি করে ফজরের নামাজের জন্য চলে আসবে। আজানের পরে গিয়া তাকায় দেখে আজকেও গুছানো। ডেকে বললেন, মা, আজকে কেউ এসেছিল? বলা, হ্যাঁ, তোমার আগেই যেন কে একজন এসে আমার ঘর সুন্দর করে গুছায় দিয়ে গেল, খানা পাকায় দিয়ে গেল। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে ফজরের আজানের সময় না, আগামীকাল আরো আগে আসতে হবে। এই দিলের কান লাগায় কথাগুলো শোনো। হাসতে হাসতে বলতেছি, হাসির খোরাক নিও না, দিলের খোরাক নাও, দিলের খোরাক নাও। কোন রাজনীতিবিদের পিছনে দৌড়াইতেছো? খোরাক নাও। তোমার তো নেতার মাথায় টুপি নাই, তোমার মাথায় টুপি নাই, নেতার মুখেও দাড়ি নাই, তোমার মুখেও দাড়ি নাই, চলতেছে তো এটা। নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। নেতাও রোজা রাখে না, তুমিও রোজা রাখো না। নেতাও হারাম রাস্তায় চলে, তুমি হারাম রাস্তায় চলো। তোমার নেতাও মা বাবার অবাধ্য সন্তান, তুমিও মা আর বাবার অবাধ্য সন্তান। তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। তোমার নেতা যদি আমার নবী হতো, আমার নবীর আদর্শের সাথে তোমার আদর্শের মিল থাকতো। আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকতো। আমার নবীর সুন্নতি দাড়ি ছিল, তোমার সুন্নতি দাড়ি থাকতো। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুন্নতি পোশাক থাকতো। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবী সুদ খান নাই, ঘুষ খান নাই, তুমি জীবনে সুদ ঘুষের ব্যবসার ধারে কাছেও যেতে পারতে না। আমার নবী গোটা জিন্দেগি দিন কায়েমের জন্য চেষ্টা, ফিকির আর মেহনত করেছেন। তোমার গোটা জিন্দেগিটাও দিন কায়েমের জন্য চেষ্টার, ফিকির, মেহনত করার দরকার ছিল। আমার নবীও জান্নাতি ছিলেন, তোমারও জান্নাতের পথের পথিক খাওয়ার দরকার ছিল। ঠিক কিনা বলো? বলো বলো, ঠিক না বেটি? জন্য বলি, নবীজির আদর্শ গোটা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ আদর্শ। নবীজির আদর্শ ছাড়া দুনিয়ার কোন আদর্শের দাম নয়। হযরত আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু তৃতীয় দিন আজ হযরত, কথা বলেন না, আরে আপনারা এত কথা বলেন কেন ভাই? কথাই বন্ধ করতে পারতেছি না আধা ঘন্টা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আজ তৃতীয় দিন যুহর ফজরের আজানের আগে রওনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের আজানের আগেই গিয়া মহিলার বাড়িতে তাকায় দেখে আজকেও কে যেন আগের থেকেই সব সুন্দর করে গুছায় রাখছে। আশ্চর্য হয়ে গেলেন হযরত ওমর, কে করলো এগুলো? কে করেছে এগুলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু টেনশনে পড়ে গেলেন যে একদিন, দুই দিন, তিন দিন ধরে আসলাম, কাজই তো হলো না, আমি তো মহিলার খেদমতই করতে পারছি না। পরের দিন ঈশার নামাজ পড়ে হযরত ওমর আর বাড়িতে যায় না। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈশার নামাজ শেষ করে আজকে মহিলার বাড়ির কাছে গিয়া
কি বলে, ঝোপ বলে নাকি, ঝোপ, জঙ্গল, ঝোপের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ করে বসে আছে। আল্লাহু আকবার। চিন্তা করতেছেন, কে আসে মহিলার বাড়িতে আর এসে তার ঘর গুছায় দিয়ে যায়, ঘরটা ঝাড়ু দিয়ে যায়, খানা পাকায় যায়, আমি একটু দেখবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চুপচাপ করে বসে আছেন। দেখেন রাত আস্তে আস্তে করে যখন গভীর হয়, গভীর রাতে একজন মানুষ আসতেছে, পায়ে জুতা নাই, আবার চাদর দিয়ে চেহারাটা একটু ঢাকা আছে। আল্লাহু আকবার। খুব কাছাকাছি আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঝোপের ভেতর থেকে গিয়ে এক জড়ায় ধরলেন। কে ভাই আপনি? আপনার পরিচয় দিতে হবে। যদিও চাদর দিয়ে মুখ ঢাকা, আস্তে করে ডেকে বললেন, ওমর, জোরে চিল্লানি দিও না, মানুষ চিনে ফেলবে। কথা বলার ধরন দেখে হযরত ওমর বুঝে ফেলেছেন, চেহারা দেখেন নাই, কণ্ঠের আওয়াজে বুঝেছেন এই মানুষটার কেউ নয়, এই মানুষটা রাহমাতুল লিল আলামিনের প্রথম সাহাবী, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। চিৎকার করে জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। চোখের পানিগুলো ফেলে দিয়ে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আজকে 3টা দিন ধরে মহিলার ঘরে আসি, একটু খেদমত করব, তার খানা পাকায়া দেব, কলসির মধ্যে পানি ভরে দেবে, এই জন্য আসি, কিন্তু পারি না। প্রতিদিন দেখি কে যেন আমার আগে এসে শ্বেত মহিলার খেদমত করে দিয়ে চলে যায়। আজকে খবর পাইলাম লোকটার কেউ নয়, লোকটা আপনি আবু বকর, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট, তাইলে আপনি মদিনার খেদমত করেন মহিলার। কিন্তু ওমর বলেন, তো চেহারাটা ঢেকে কেন আসলেন? বলে, চেহারা ঢেকে আসছে এই জন্যে আর রাস্তার কেউ দেখলে যেন চিনে না ফেলে যে আবু বকর আসতেছে, কারণ আমি এমন গোপন গোপন কিছু আমল আমার মালিকের কাছে জমা রাখতে চাই, যে আমলের বিনিময়ে দুনিয়ার কারো কাছ থেকে চাবো না, আমার আল্লাহর কাছ থেকে চাবো। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আদালতে আমি আবু বকর দাঁড়ায় যাব, আমার মালিক যদি ডেকে বলে, আবু বকর, আমি আল্লাহ পাকের দরবারে কি নিয়ে আসছো, সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ, কোনো কিছু তোমার কাছে নিয়ে আসতে পারি নাই, আল্লাহ, আয় আল্লাহ, ছোট ছোট কিছু আমল নিয়ে এসেছি। এর মধ্যে একটা আমল হলো ওই অসহায় মহিলার ঘরে গিয়া রাতের অন্ধকারে গিয়ে গিয়ে মহিলার সহযোগিতা করে আসতাম, বুড়ি মহিলার জন্য খানা রেডি করে দিয়ে আসতাম, বুড়ি মহিলার ঘর ঝাড়ু দিয়ে চলে আসতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে বড় ভয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা পাবো কিনা জানি না। দুনিয়ার মুসলমান বলো তো, যেই সাহাবী নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট 1 নম্বরে পেয়েছেন, যার ব্যাপারে নবীজি বলেছেন জান্নাতে যাওয়ার সিরিয়াল নবীদের পরে উম্মতের মধ্যে সবার আগে হবে, শুধু তার ব্যাপারে আমার নবী এতটুকুই বলেন নাই, পয়গম্বর বলেছেন, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। নবী আমার ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও ভালো করে জানি, এই লোকটার বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা 2 দিক দিয়ে লাল গালিচা বিছিয়ে কাতার করে দাঁড়ায় যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে লাল গালিচার উপর থেকে হেঁটে হেঁটে চলতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর, কি এমন দামি মানুষ, আমরা একটু তার নামটা জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, চিল্লা বলো।
দুনিয়ার মুসলমান এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যাকে নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এক নম্বরে, যিনি আমার নবীর হাতে হাত দিয়ে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাথে ওই গুহার মধ্যে ছিলেন, আমার নবীকে কোলের মধ্যে নিয়েছিলেন, সাপের যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবীর ঘুম ভাঙতে দেন নাই। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জন্য হিজরতের রাতে ডানে বামে সামনে পিছে করে রওনা করেছেন, সেই আবু বকরের মনের মধ্যে এত ভয়, তিনি ছোট 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 আমলগুলো খুঁজে বলি এগুলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের সামনে দাঁড় করায়া ডেকে বলবো, আল্লাহ আমি আবু বকরের বড় কোনো আমল নিয়ে আসতে পারে নাই, আপনার কাছে এগুলো নিয়ে আসছি, এর বিনিময়ে আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। এই দুনিয়ার মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাতের অন্ধকারে গভীর রাত হয়ে গেলে মসজিদে নববীর পাশে যে কবরস্থান আছে, মদিনার কবরস্থান, জান্নাতুল বাকি বলা হয়, বাকিউল গারকাত বলা হয়, এই কবরস্থানের মধ্যে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক কান্না করতেন, মাঝে মাঝে কান্না করে করে চিৎকার করে 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 আওয়াজ দিতেন আর ডেকে বলতেন, আল্লাহ কবর বড় ভয়ঙ্কর, আমি আবু বকরের কবরের মধ্যে না জানি কি অবস্থা হয়, দয়ার মালিক আমি আবু বকরের কবরের মধ্যে আযাব দিও না, আমি আবু বকরের কবরটাকে জাহান্নামের আযাব দিয়ে ভরপুর করো না, আয় আল্লাহ আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। কখনো কি খেয়াল করেছো মুসলমান, যেই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সেই মানুষটার মরণের কত ভয়, কবরের কত ভয়, জাহান্নামের কত ভয়। এবার নিজের দিকে নিজে চিন্তা করে দেখো, তোমার আমার জাহান্নামের ভয়ে কেমন কেমন বেশি কান্না করা দরকার। হযরত ওমর ডেকে বলেন, আবু বকর এ তো বুঝলাম, কিন্তু আপনার পায়ের জুতাটুকু পর্যন্ত নাই, মনে আছে না ভুলে গেছে? আপনি তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার পায়ের জুতাটুকু পর্যন্ত কেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার রাস্তাগুলো পাহাড়িয়া রাস্তা, পাথরের রাস্তা, এই পাথরের মধ্যে যদি আমি জুতা পরে হাঁটি তাইলে খরমের আওয়াজ হবে, আমার আওয়াজের কারণে কারো ঘুম ভেঙে যেতে পারে, হয়তো কেউ মনে করতে পারে এখান থেকে কে হেঁটে যাচ্ছে, তার ডিস্টার্ব হতে পারে। আমি আবু বকর চাই আমার হাঁটার থেকেও যেন শব্দ না হয়, এই জন্য জুতাটুকু খুলে তারপরে বড়ি মহিলার বাড়ি আসছি। لقد كان لكم في رسول الله أسوة حسنة ربنا وإنك لعلى خلق عظيم। গোটা দুনিয়ার মানুষকে ডেকে বলেন, মানুষেরা তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ, আদর্শ গ্রহণ করবা তো কার কাছ থেকে গ্রহণ করবা? আমার নবীজির কাছ থেকে গ্রহণ করবা, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো। দুনিয়ার মুসলমান শুনো, আমার নবীকে তুমি যেই দিক থেকে তুলনা করবা সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান, ঠিক না বেঠিক বলেন না? সন্তান হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান বাবা। নাতি হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান নাতি। নানা দাদা হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান নানা, শ্রেষ্ঠ আদর্শবান দাদা। স্বামী হিসেবে যদি আমার নবীকে তুলনা করা হয়, গোটা দুনিয়ার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। গোটা
দুনিয়ার মধ্যে যদি আমার নবীকে জামাই হিসেবে তুলনা করা হয় তো আমার নবী গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে যদি তুলনা করা হয় তো আমার নবী রাহমাতুল লিল আলামিন, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। শুধু তাই নয়, বন্ধু হিসেবে যদি তুলনা করা হয় তো আমার নবী রাহমাতুল লিল আলামিন, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। যদি সঙ্গী হিসেবে তুলনা করা হয় তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সঙ্গী। যদি রাজনীতিবিদ হিসেবে তুলনা করা হয় তো আমার নবী রাহমাতুল লিল আলামিন, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ। আমার নবীকে যদি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করা হয় তো আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনার, গভর্নমেন্ট অফ মদিনার, গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় জোরে বলেন ঠিক কিনা? এই জোরে বলো ঠিক কিনা? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है वो हाशिमी, मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो बोलो, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफाना लक ذिक्रक। अल्लाहु अकबर बोलो। আরে কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। আল্লাহু আকবার বলবেন না? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন কোরআনে, দাউদ আলাইহিস সালামকেও কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও কোরআনে নাম ধরে আল্লাহ ডেকেছেন, আদম আলাইহিস সালামকেও কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, সুলাইমান আলাইহিস সালামকেও কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইউসুফ আলাইহিস সালামকেও কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন। আমার নবীর সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আরে আমার নবীর পুরনো স্মৃতি যখন আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবেন তো আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীকে যখন আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন তো আল্লাহ তাআলা বলেন আলাম আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কেমন নবী পেয়েছো? চিনো নাই মুসলমান? কেমন নবী পেয়েছো? যেই নবীর কারণে আজকে তুমি আমি আখলাক ওয়ালা হলাম, যেই নবীর কারণে জান্নাতের সন্ধান পেলাম, যে নবীর কারণে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেলাম। ঠিক না বেঠিক? জোরে বল। সেই নবীর আদর্শ আমাদের সমাজে দরকার আছে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবী তো নাই, নবী তো নাই, নবী তো জমিন থেকে বিদায় হয়ে গেলেন। তখন নবীজির আদর্শ কোথায় পাবো? পয়গম্বর ডেকে বলেন তারাকতু ফীকুম আমরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শ, যে আদর্শ গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম জান্নাতি হলেন, জান্নাতি হলেন, জাহান্নামের আসামিরা বলে না, বলে না, বলে না। যারা জন্মসূত্রে জাহান্নামের আসামি, এই মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে গেছেন। মুসলমান, সেই নবীর আদর্শ আমাদের দরকার আছে না?
এই কথাটা বোঝানোর জন্যই বললাম, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শ আমার নবীর আদর্শ। নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আদর্শ কই পাবো? নবীজি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, আমার নবীজির আদর্শ এখনো আছে না নাই? পয়গম্বর এই জন্য বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়াস সুন্নাত রাসূলি। রহমতের নবী আমার ডেকে বলেন, দুনিয়ার মুসলমান, আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এখন আমার আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। আমার আল্লাহ পাকের কোরআন আর আমি নবীর সুন্নাহকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, পয়গম্বর বলেন জীবনে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। কারণ সাহাবায়ে কেরামদের কপাল ভালো, তারা আমার নবীকে সরাসরি দেখেছেন, ঠিক না? আমাদের কপাল এতটুকু খারাপ যে আমরা নবী দেখলাম না, নবীর সাহাবীও আমাদের দেখার নসিব হয় নাই, তাবেঈন দেখাও নসিব হয় নাই, তাবেঈন দেখাও নসিব হয় নাই, আইম্মায়ে মুজতাহিদিনও আমরা দেখতে পারলাম না, উলামায়ে মুতাকাদ্দিমিনও আমরা দেখতে পারি নাই, উলামায়ে মুতাআখিরিনও আমরা দেখতে পারি নাই। পয়গম্বর ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা, আমি যদিও নবী জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবী জমিন থেকে বিদায় হওয়ার আগে আগে দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এই কথা নবী কখন বললেন? বিদায় হজের ভাষণে পয়গম্বর সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়ায় ঘোষণা দিচ্ছেন। কোরআনের আয়াত পড়ে আল্লাহর পয়গম্বর জাতিকে শোনাচ্ছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, আজকে আমি পয়গম্বর দ্বীন কমপ্লিট করার ঘোষণা দিয়ে দিলাম। কারণ আল্লাহ তাআলা আজকে আমার মাধ্যমে দ্বীন কমপ্লিট করে দিলেন। এখন থেকে আর ইসলামের মধ্যে কোনো বিধান কমবেও না, কোনো বিধান ইসলামের মধ্যে আর বাড়বেও না। নবীজির জবানে যখনই কমপ্লিট হওয়ার ঘোষণা শুনলেন, দ্বীন কমপ্লিট হওয়ার ঘোষণা, সাহাবায়ে কেরাম এক একজন বড় আনন্দ প্রকাশ করেন, আর একজন সাহাবীর হাতের সাথে মুসাফাহা করেন আর বলেন, ভাই, আমাদের রক্তের বিনিময়ে বুঝি আজ ইসলামে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হলো, আমাদের জীবনের বিনিময়ে বুঝি ইসলাম আজকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হলো। সাহাবায়ে কেরামদের মনে পড়ে যায়, আমরা এদিন মক্কায় ছিলাম, ইসলামের জন্য মক্কা থেকে আমাদেরকে কাফির আর মুশরিকরা মক্কা থেকে বের করে দিয়েছে। নবীজি রাতের অন্ধকারে তায়েফ মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরামদের এই কথাগুলো এক এক করে মনে পড়ে যায়। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিনের দন্দন মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরামদের কথাগুলো মনে পড়ে যায়। তায়েফের জমিনে আমার নবী এমন করে মার খেয়েছেন, মনে পড়ে যায়। তায়েফের জমিনে রাহমাতুল নবী আমার যখন গিয়েছে, তায়েফের গলিতে গলিতে ঘুরতেছেন আমার নবী, আর গোটা তায়েফবাসীকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তায়েফবাসীর কাছে গিয়ে আমার নবী দাওয়াত দিচ্ছেন, তায়েফবাসীরা শোনো, কালিমা গ্রহণ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ বড় সফল কাম হয়ে যাও, দুনিয়াতেও সফলতা অর্জন করো, আখিরাতেও সফলতা অর্জন করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্ব করিম, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি
জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় বা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে সব গুনাহ থেকে মাফ চাই। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বি করিম, আমাদেরকে দিন ও ইসলামের জন্য কবুল করে নাও, আমাদেরকে দিন ও ইসলামের জন্য মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, বিশেষ করে প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা ছিলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা যেইভাবে দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করি, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসী ভাইদেরকেও তুমি কবুল করে নাও, এলাকার মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, যুবকদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও। আজকের মাহফিল এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে দ্বীনের জন্য